এই দেখো তোমার মা পেতনি মা দাও 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 এই যে মা এখানে স্বাধীনতা সরকারি বিশ্বকর্মা প্রসাদ জন্মদিন বলে বিশ্বকর্মা পুজোর প্রসাদ। তারপরে জন্মদিন পায়েস, এবার পায়েস খাওয়াচ্ছে। বার্থডে কালকে তরমুজ ভালো পায় বলে তরমুজ সকালে শুরু হয়েছে, পায়েস দেওয়া হয়েছে, মা পায়েস খাইয়ে দিয়েছে, লুচি তরকারি মিষ্টি, এটা হলো এখন ব্রেকফাস্ট বার্থডে জন্য। এক সেকেন্ড দাঁড়াও তো, দাও দাও জন্মদিনে খাইয়ে দাও, যার জন্মদিন তাকে খাইয়ে দাও। জন্মদিনে খাইয়ে দিচ্ছে বর, এখনো নিজেরটা খেতে পায়নি। দাদা বোনের দাদা খা, কখন বোন আসবে তখন খাবে বলে ওয়েট করেছে। কত লুচি ভেজেছে, মাথার ঘাম পায়ে ফেলে, পায়ের ঘাম মাথায় ফেলে আজকে যেভাবে লুচি করেছে আপনারা দেখতেই পাবেন। আর একটু পেলে বোনকে খাইয়ে দে, বোনকে খাইয়ে দে, যা 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 দাদা রিঙ্কা সেজে নিচ্ছে, দুপুরে প্রিপারেশন চলছে। চলো এবার ওর খাবার, নিজের খাবারটা খাবে। ফাইনালি আজকে হচ্ছে 17 তারিখ, আজকেই আমার বার্থডে। কালকে হয়েছিল 16 তারিখ, আর কালকে ছিল প্রি বার্থডে সেলিব্রেশন। এখন যেমন প্রি ওয়েডিং শুট হয়, সেরকম 16 তারিখে হয়েছিল প্রি বার্থডে সেলিব্রেশন, যেটা এখনো অনেক কিছু আছে। সবে এটা ব্রেকফাস্টেই বুঝতে পারছেন তার প্রিয় প্রিয় খাবারগুলো করে দিয়েছে। তার মা চেষ্টা করেছে যতটা সম্ভব তাকে তার ফেভারিট ওয়াটারমেলন, ঠিক আছে, এটা আমার ফেভারিট। হ্যাঁ, বাকিগুলো ফেভারিট না হলেও ঠিক আছে, আজকের দিনে এই খাবারগুলো খেতেই হয়। মাসিও অনেক চেষ্টা করছে, মাসি নাকি বলছে খুব চেষ্টা করেছে। মাসি কি চেষ্টা করছে? তরকারি আগে করে আগে তুলে রেখেছি। ও তরকারি আগে মাসি করেনি, মানে করেছে অন্য কেউ, মাসি আগে তুলে রেখেছে, বলেছে মেয়ে খাবে, ফার্স্ট এডটা মেয়ে দিয়ে খাবে। নাড়ু সবই সব করে তুলে রেখেছি। জয় বাবা বিশ্বকর্মা, তোমার পুজোয়। হ্যাঁ, মেয়ে তো কামারশালা হয়নি, কামারশালায় জন্মালে ভালো হতো। আমি জানি না গাড়িতে কামারশালা ইন দ্য সেন্স যেখানে লোহা লক্কর বানানো হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক আজকে আমরা ব্রেকফাস্ট শুরু করি। তারপরে এরপর আরো কিছু আছে লাঞ্চে আপনারা দেখবেন। 2024 এর বার্থডেতে আমাকে সবাই বড় করে মুরগি বানিয়েছে, এটা হচ্ছে বড় ট্যাগলাইন। আমি 2024 এ মুরগি হয়েছি, হ্যাঁ এটা দেবো, ঠিক আছে আমার টাইটেলে। তো যাই হোক, আর সকালবেলা এরপরে দুপুরে মুরগি হবে বা রাতে মুরগি হবে, তারপরে আমাকে কাটবে, ঠিক আছে, টাটা। হ্যাঁ টাটা। হ্যালো সবাইকে, কথা মতন আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার বার্থডে ব্লগ, বড় ব্লগ। আজ আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডে সকালটা আর রাত্রিটা, আর মাঝখানে যে লাঞ্চের সুন্দর মজার একটা ভিডিও আছে সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, ওকে। আর এই মধুদির কথা যত কম বলবো ততই কম বলা হবে, কারণ মধুদির মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে। একটু আগে তোমরা দেখতে পাচ্ছিলে যে রান্নায় হেল্প করছিল, আর এখন আমার গান করছে, এরপর নাচও করবে, আর তারপরে কমেডি, সারাক্ষণ কমেডি করে গেছে। আমার বার্থডেটা পুরোটাই এই মধুদিই কিন্তু এনজয় করে গেছে। তো তোমরা অবশ্যই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। ওর জন্য এই গানটা বলো কি করবো আমি বুঝতে পারছি না, এত গরম লাগছে, তার মধ্যে পাশে এত চিৎকার করছে, এই যে গান বাজনা, বাবা ভোর 5টা থেকে শুরু করেছে, ভোর 5টা থেকে এখানে বক্স বাজানো শুরু করেছে। এর মধ্যে কথা বলা যায়? আমার দাদু দিদা আসছে, আবার একটা বক্স। এ কি বিরিয়ানি হবে নাকি হাড়িতে? তুই বলতে পারবি। হেল্পার, আর ওদিকে হচ্ছে আমাদের রাধুনি মাসি রয়েছে, আজকে সঞ্জুদা হেল্পার হয়ে গেছে। দাদু আসো আসো। ও দাদুকে ধরতে গেলে দাদু আমাকে মিষ্টি ধরাচ্ছে, দাও। এখানে তো রান্না বান্না চলছে, কিন্তু ওপরে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু বাড়ির নাম সুমি, তাই সুমি বলে আমার দাদু দিদা কিন্তু অনেক আমার নামে কমপ্লেন করছে। তো তোমরা দেখো কি কি কমপ্লেন হচ্ছে আর কি অনুষ্ঠান হচ্ছে।
তার জন্য দেশ বিদেশ থেকে লোক আসবে, এখনো ফ্লাইটে একজন আসা আছে, তারা এসে পৌঁছতে পারেনি, তারা বিকেলের মধ্যে চলে আসবে। দিদা বসো। দিদা, তো সুমির জন্মদিন নিয়ে তোমাকে তো কিছু বলতে হবে। আমরা তো একটা অনুষ্ঠান রেখেছি আজকে, আমরা কাজ থেকে ছুটি নিয়ে চলে এসেছি, তো তুমি কিছু বলো সুমির জন্মদিন উপলক্ষে। সুমি এখন বয়স অল্প, আমরা এখনো মাছ মাংস খাচ্ছি, ও যেন মাছ মাংস খাওয়াটা বন্ধ করে না, একেবারে এইটা খেলে তবে ওর শরীর ভালো থাকবে। ঠিক আছে দাদু, ঠাকুরের সাথে কথা বলা হলে এখানে এসো। মামা কিছু বলছে। মামা বাচ্চারা তোমরা শান্ত হয়ে বসো, একটু পরে জিলবি দেওয়া শুরু হবে। অ্যাকচুয়ালি দিদার রাগ আমার উপর কেন আমি নিরামিষ খাওয়া ধরেছি আমিষ ছেড়ে, কিন্তু আমি আবার আমিষে ফিরে গেছি। কল্যাণে হোক, দীর্ঘায়ু হোক, সুখে হোক। সঞ্জয়, তোমার নামে কমপ্লেন আছে। আমার জন্মদিনে এসে কমপ্লেন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তোমরা দেখতে থাকো, পরে কথা বলছি। টালিগঞ্জে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে আসবি। আচ্ছা, রিনা টালিগঞ্জ যাবে না, যাবে না রিনা টালিগঞ্জ। বিষয়টা আমি আরেকটু বুঝতে পারলাম যে সে মানে তাদের চলে আসতে বলছে না, বলছে রিনা টালিগঞ্জ যাবে না, মানে নিজের মেয়ে যাবে না। আচ্ছা, টালিগঞ্জে আমরা কেউ যাবো না, রিনাও যাবে না। যাবে রিনা যাবে না। রিনাকে আমাদের বাড়ি নিয়ে গিয়ে চলে যাবো। আজকে দাদু আমার জন্মদিনে এসে প্রচুর আমাকে আশীর্বাদ করলো, কিন্তু আসল মনের কথা সব বেরিয়ে গেল। সেটাই হলো, দাদু আমাকে যখনই দেখে তখনই বলে কি তুই টালিগঞ্জ থেকে চলে আয়, টালিগঞ্জে ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে আয় এখানে। আর আমার মাকে কিছুতেই আমার টালিগঞ্জ আসতে দেবে না, এটাই আমার দাদুর কমপ্লেন সব থেকে বড় কথা। আর আমরাও সবাই মিলে শুরু করেছি যে আমরা আমার মাকে নিয়ে যাবোই টালিগঞ্জে। আবার জন্মদিনের দিন এসে আমার দাদু আর বাবা দুজনে মিলে কি ঝামেলা করলো মাকে নিয়ে। মা কোথায় যাবে, টালিগঞ্জে যাবে না এখানে যাবে? আমি ঝগড়া শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি, তোমরাও দেখতে পেলে। চলো আবার পরে দেখা হচ্ছে, একটু ঘুমিয়ে নিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুমিয়ে তো পড়েছিলাম, কিন্তু চোখ খুলেই দেখলাম পিঙ্কিতে চলে এসছে, এবং পিঙ্কিতে যেহেতু লেট করে এসে তাই মা আসতেই ওকে বেসন দিয়ে দিচ্ছে, বেসন গুলতে। যাই হোক, এরপরে লাঞ্চের পার্টটা আমি তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করবো, কারণ লাঞ্চে আগেই বললাম প্রচুর মজা হয়েছে, প্রচুর মজার ভিডিও তোমরা দেখতে পাবে। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রাত্রিবেলা যে সেলিব্রেশনটা হয়েছিল, কেক কাটাকাটি এইসব, সেইটা অলরেডি ছাদের মধ্যে এইসব সাজানো চলছে। আমি কিন্তু কিছু জানি না, হ্যাঁ জেনেছিলাম অবশ্যই ছাদে একটা কিছু হচ্ছে, বাট কি হচ্ছে সেটা গিয়েই দেখতে পেয়েছিলাম। সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লেগেছে, আর কেক দুটো তো অসাধারণ হচ্ছে। তো এইবার আমার ছাদের ডাক পড়েছে, সাজানো কমপ্লিট, তো চলো যাওয়া যাক, তারপরে দেখা যাক কি কি হচ্ছে। হ্যাঁ, আমি নিজের ভিডিও নিজেই করছি। আরে নরমাল বুঝিছো, দেখি, আরে এরকম করো। হ্যাঁ ঠিক আছে, করছি। এই তো সেই দিল দিয়া গল্লা। ফাইনালি টুপিটা আমি নিজেই পরে নিলাম এবার, কারণ আমাকে দুদিন ধরে সবাই মিলে টুপি পরাচ্ছে। যাই হোক, আমার কিন্তু খুব মজা লাগছে, কারণ খুব সুন্দর করে সাজিয়েছে, খেটে খুঁটে পিঙ্কি দি, মধু দি, সুদীপ্ত দা, সঞ্জয়, সৈকত দা, ঢিঙ্কা, মাম্পু সবাই মিলে আমার জন্য এত কিছু করেছে, তাতেই আমি আপ্লুত। সবাই সাইড দাও, সবাই সাইড দাও, সবাই সাইড দাও। ঢিঙ্কা সর, পিঙ্কি উঠে পড়ো, পিঙ্কি উঠে চলো। এবার লাইট জ্বালিয়ে দাও। দারুণ লাগছে, কিন্তু আমি বলতে পারবো না যে কপিরাইট খাবো, আমি বলে দেবো পরে। হ্যাঁ, দুখানা কেক কিন্তু জাস্ট অসাধারণ হচ্ছে, একটা মধুদির তরফ থেকে আর একটা দাদার তরফ থেকে। দুটোই কিন্তু আমার সঙ্গে, মানে আমার লাইফের সঙ্গে পুরোপুরিভাবে জড়িয়ে রয়েছে, একটা মেকআপ আর একটা অ্যাক্টিং। কি করো বেচারা, তুই বসবি টি পোজ দি। হ্যাঁ, কেক তো অবশ্যই কাটবো, কিন্তু তার আগে একটু সবার সঙ্গে ফটো তুলে নিই। আমার ফ্যামিলি সবার সাথে, সবাই সুন্দর করে সেজেছে, প্লাস সব থেকে বড় কথা আমি সেজেছি, তাই না? কেক তো
কাটা কমপ্লিট, এবারে একটু কেক খেতে হবে আর সঙ্গে কেক মাখতে হবে। আর বিশ্বাস করো এই যে পাশে গান চলছে, এটা কিন্তু আমাদের বাড়িতে গান চলছে না, এটা চলছে পাশেই একটা পুজো হচ্ছে, সেখানে ওরা দুমদাম করে বক্স চালাচ্ছে, যার জন্য মাঝে মাঝে আমাকে কথাও অ্যাড করতে হচ্ছে। যাই হোক চলো এবার একটু মজা করে নিই, সবাইকে কেকটা খাইয়ে নিই। আর তারপরে আমাকে দেখো সবাই কি করেছে, ভূত বানিয়েছে, বিশেষ করে ঢিঙ্কা। সারাদিন প্রচুর আনন্দ করার পরে সেই দুঃখের সময়টা এখন চলে এসছে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে এবং সবাই ডিনার করছে এবং একে একে সবাই বাড়ি চলে যাচ্ছে। সবাইকে খুব মিস করবো। সারাদিনে আমার ফ্যামিলির সবাই খুব আনন্দ করেছি আমরা। আর ইনফ্যাক্ট দেখো আমিও রেডি হয়ে গেছি, বাড়ি ফিরছি, মানে টালিগঞ্জে। সেই দিন রাত্রিবেলায় আমাদের ফিরতে হয়েছে। বাই দ্য ওয়ে তোমাদের এই বড় ব্লগটা কীরকম লাগলো অবশ্যই বলো। আর আমি খুব তাড়াতাড়ি আশীর্বাদ এবং লাঞ্চের ব্লগটা নিয়ে আসছি, সেটা কিন্তু খুব মজার, অবশ্যই দেখো।